আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ওরাকল ডাটাবেজ 11G কীভাবে কম্পিউটারে ইনস্টল করতে হয় সেই প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তার আগে আপনাদেরকে ওরাকল ডাটাবেজটা ওরাকল কর্পোরেশনের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। আর আরেকটা বিষয় জানতে হবে যে আপনার কম্পিউটারটা অবশ্যই ভালো হতে হবে। ভালো বলতে কম্পিউটারের পারফরমেন্স মিনিমাম, কম্পিউটার র্যাম হতে হবে 1 GB এবং হার্ড ডিস্ক মিনিমাম 12 GB হতে হবে। এবং সব কিছু মিলেই আপনার কম্পিউটারটা যদি ফাস্ট হয় তাহলে ভালো। আদারওয়াইজ যেহেতু ওরাকল ডাটাবেজের সফটওয়্যারটা অনেক ভারী, বিশাল একটা সাইজ, অলমোস্ট 2 GB। সো আপনার পিসি পারফরমেন্স যদি ভালো হয় তাহলে ভালো, আর না হয় অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো দেখা যাক কীভাবে ডাউনলোড করতে হয়। ওরাকল ডাটাবেজ, এখানে প্রথমে ওরাকল ডাটাবেজ 12C দেখতে পাবেন। এর নিচে আপনি ওরাকল ডাটাবেজ 11G দেখতে পাবেন। তো এখানে দেখেন, যদি আপনার পিসিটা যদি 32 বিট হয় তাহলে 32 বিট ডাউনলোড করবেন, যদি হয় 64 তাহলে 64। তো আমার পিসিতে অলরেডি সফটওয়্যারটা ইনস্টল দেওয়া আছে, সরি ডাউনলোড করা আছে। আর আপনি যখন ডাউনলোড করবেন এটা জিপ আকার পাবেন, আর আপনি এটা আনজিপ করবেন। আনজিপ করার পর ঢোকার পর ডেটাবেজে যাবেন, এখান থেকে সেট আপ ফাইলে ক্লিক করবেন। ইয়েস, ওয়েট করতে হবে। স্টার্টিং ওরাকল ইউনিভার্সাল ইনস্টলার। আপনার কম্পিউটার যদি সব কিছু যদি ওকে থাকে, মানে আপনার পিসিতে যদি ওরাকল সফটওয়্যারটা যদি সেট আপ হয়, সেট আপের যদি গ্রহণযোগ্যতা থাকে, সব কিছু যদি ওকে থাকে, তাহলে এই ধরনের একটা উইন্ডোজ পাবেন, উইন্ডো। তো এখানে আপনি চাইলে আপনার ইমেলটা দিতে পারেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। চাইলে পাসওয়ার্ড দিতে পারেন, অবশ্যই দিতে হবে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ওরাকল কর্পোরেশনের লগ ইন করার সময় বা আপনার ওরাকলের ইউজারের ক্রিয়েশনের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা, যেখানে জিআইডি দিয়ে আপনি ওরাকল লগ ইন করছেন সব ওদের ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। তাহলে কি হবে, কি ওরাকল কর্পোরেশন আপনাকে বিভিন্ন আপডেট সমূহ আপনার ইমেলে পাঠাবে। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, এখানে ফক্স ফেস চাইতেছে, আমরা এখানে ক্লিক দিয়ে কন্টিনিউ দিলাম, যেহেতু আমাদের এটা দরকার নেই। ক্রিয়েট, এখানে সিলেক্ট ইনস্টলেশন অপশান, কোন ধরনের ডাটাবেজ আমরা সেট আপ করতে চাই। দেখেন এখানে ওরাকল ডাটাবেজ 11G, ক্রিয়েট অ্যান্ড কনফিগারেশন অফ ডাটাবেজ, ইনস্টল ডাটাবেজ সফটওয়্যার অনলি, আপগ্রেড অ্যান্ড এক্সিস্টিং। আমরা ক্রিয়েট অ্যান্ড কনফিগার এ ডাটাবেজ ক্লিক করে নেক্সটে যাব। এখান থেকে ডেস্কটপ ক্লাস, সার্ভার ক্লাস, যদি সার্ভারে ইনস্টল দিতে চান তাহলে সার্ভারে, যদি আপনার পার্সোনাল কম্পিউটার দিতে চান তাহলে ডেস্কটপ ক্লাস। দেখেন নেক্সট। এখানে টপিক ইনস্টল কনফিগারেশন, ইনস্টলেশন বিভিন্ন সেটিং আছে, ডিরেক্টরি পাথ দেওয়া আছে। এখানে আপনার ডাটাবেজের যে নামটা হবে ওই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড, আপনার ডেটাবেজের যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন, ডেটাবেজে কাজ করবেন, ভালো একটা নাম পাসওয়ার্ড দিবেন এবং নাম দিবেন।
নেক্সট। ইয়েস, আমাদের কাজ চলতেছে। চাইলে আপনি এই ফাইলটা আপনার সেভ করে রাখতে পারেন, অনেক সময় কাজে লাগে এই ফাইলটি। ফিনিশ ডিজিটাল প্রোডাক্ট। এরপর যে আপনি অ্যালো অ্যাক্সেস দেবেন। সেই ছোটবেলায় হারিয়েছি তোমাকে। অনেক সময়ের দরকার হয়, আর পুরো ব্যাপারটা নির্ভর করছে আপনার পিসি কতটুকু ভালো, কত পারফরমেন্স দিতে পারে তার উপর। এখন ডাটাবেস তৈরির ফলা, ডাটাবেস কনফিগারেশন হয়েছে। একশো পার্সেন্ট কমপ্লিট হওয়ার পর আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে, ডাটাবেস কনফিগারেশন অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট, আমরা অলমোস্ট আমাদের ডাটাবেস তৈরির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এক্ষেত্রে আমাদের ডিফল্ট কিছু ডাটাবেসের সাথে অটোমেটিক্যালি কনফিগার ক্রিয়েট হয়ে যায়। তো এগুলা ইউজারগুলা লক করা আছে, আমরা এগুলো আনলক করে দিই সবগুলা। সবগুলো আনলক করে দেবো। একটা একটা ধরে ধরে এখানে আর একটা বিষয় খেয়াল করতে হবে যে যারা নতুন বা ওরাকল ডাটাবেস নিয়ে ওরাকল ডাটাবেসের লার্নার যারা এডুকেশন ও, তো ওদের জন্য এই
চিজ সিস্টেম, স্কট, আর একটা হলো এইচার। এই ডাটাবেসগুলো হলো তারপরে দামি দামি ডাটাবেস বা ইউজার। তো আপনারা এখানে এই ইউজার আন্ডারে নিউ পাসওয়ার্ড দিতে হবে, কারণ ডাটাবেস যখন লগ ইন করবেন এই ইউজারের পাসওয়ার্ড এবং এবং নেম দিয়ে আপনার লগ ইন করতে হবে। সো আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড। এই স্যার, আমরা এই ডাটাবেসে ঢুকবো, ওকে দিলাম, ইয়েস, ওকে। অ্যাট লাস্ট আমাদের ডাটাবেস ক্রিয়েট করা এবং অরাকল ডাটাবেস সফটওয়্যারটা পরিপূর্ণভাবে কমপ্লিট হলো। এখন আমরা ডাটাবেসে কানেকশন দেব, কানেক্ট হব। তো এই জন্য আপনাকে অল্প ক্রম থেকে ওরাকল ডিবিবি 11G হোম 1, এখান থেকে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে SQ প্লাস ক্লিক করতে হবে। তো এখানে আমরা কানেক্ট হব, সিস্টেম কানেক্ট হব। এই কথাটা লিখে এন্টার দিবেন, আবার এন্টার। আমরা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিন হিসেবে ডাটাবেসের সাথে যুক্ত হয়েছি। তো আমরা এখন একটা কমান্ড অ্যাপ্লাই করে দেখি কাজ করে কিনা আমাদের ডাটাবেসটা। ওয়ারসিল, আমাদের ডাটাবেসটার নাম ওয়ারসিল, যেটা আপনারা আমাদের সফটওয়্যারটা ইনস্টল করার সময় খেয়াল করছিলেন। ওকে লিসেনার, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।